ওয়েলকাম টু মাই চ্যানেল। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি সামনে এসেছে। এই বিজ্ঞপ্তিতে নতুন করে চেক লিস্টের ডেটটি জানানো হয়েছে, অর্থাৎ চেক লিস্টের যে ডেটটি ছিল সেটি রিশিডিউল করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই একাদশ শ্রেণীর চেক লিস্টটি 29শে জুলাই পোর্টালে খুলে যাবে। এই চেক লিস্টটিতে কিন্তু ফটো এবং সিগনেচার থাকবে না। এই চেকলিস্ট চলবে 29শে জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রত্যেক বিদ্যালয়কে কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীর নাম, বাবার নাম বা সমস্ত ডিটেলসের মধ্যে কোথাও ভুল রয়েছে সেটি কারেকশান করতে পারবে। সমস্ত ছাত্রছাত্রীকে বলবো এই সময়ের মধ্যে তোমরা বিদ্যালয়ে গিয়ে তোমাদের যদি কোথাও ভুল থাকে সেগুলো কিন্তু কারেকশান করতে পারবে। তোমাদের যদি নাম, বাবার নাম, কোনো সাবজেক্টের কোনো ভুল থাকে তাহলে সেগুলো অবশ্যই কিন্তু কারেকশান করিয়ে আসবে, না হলে কিন্তু তোমাদের পরীক্ষার সময় অসুবিধা হবে। কারণ আর কয়েকদিন পরেই কিন্তু তোমাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা শুরু হবে। এই চেকলিস্ট কমপ্লিট হয়ে গেলে 30শে আগস্ট কিন্তু অনলাইন পোর্টাল থেকে প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়া যাবে। এই সার্টিফিকেটটি কিন্তু ছাত্রছাত্রীদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার সময় কাজে লাগবে। যে সমস্ত ছাত্রছাত্রী এবং বিদ্যালয়গুলি অনলাইনে চেকলিস্ট কারেকশন করবে না, এই ডেট অর্থাৎ 29শে জুলাই 2024 থেকে 14ই আগস্ট 2024-এর মধ্যে যদি কোনো কারেকশান না করা হয় তাহলে কিন্তু 14ই আগস্টের পরে এগুলো কিন্তু অটোমেটিক সাবমিট হয়ে যাবে এবং সেটি কিন্তু ফাইনাল ধরা হবে। সমস্ত বিদ্যালয়কে বলবো আপনারা অবশ্যই চেকলিস্টটি ছাত্রছাত্রীদের কাছ থেকে কারেকশন করিয়ে নেবেন এবং ছাত্রছাত্রীরা তোমরা বিদ্যালয়ে যোগাযোগ করে কোনো ভুল আছে কিনা একবার কনফার্ম হয়ে নেবে। ছাত্রছাত্রীদের বলবো তোমরা যখন বিদ্যালয়ে চেকলিস্ট কারেকশন করতে যাবে, অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় তোমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেটি যখন সংশোধন করতে যাবে তোমরা অবশ্যই তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি সঙ্গে করে নিয়ে যাবে। সেই অ্যাডমিট কার্ডে যে তোমাদের নাম, বাবার নাম এবং জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটির সঙ্গে একবার চেক করে নেবে। 30শে আগস্ট পোর্টাল থেকে যে প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়া যাবে সেখানে যদি কোনো ভুল থাকে তাহলে সেই ভুলগুলি কিন্তু আবারও কারেকশন করার সুযোগ দিয়েছে। সেই ভুলগুলো কিভাবে কারেকশন হবে, যে ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশনে ভুল থাকবে সেই প্রভিশনাল রেজিস্ট্রেশনগুলো নিয়ে রিজিওনাল অফিসে 10ই সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই যোগাযোগ করতে হবে। 30শে আগস্ট থেকে স্কুল পোর্টালে কিন্তু এই প্রভিশনাল সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। প্রভিশনাল সার্টিফিকেটগুলো ছাত্রছাত্রীদেরকে দিয়ে দিতে হবে। ডাউনলোড করা প্রভিশনাল সার্টিফিকেট নিয়েই কিন্তু ছাত্রছাত্রীরা প্রথম সেমিস্টারে পরীক্ষাতে বসবে। অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট কবে পাওয়া যাবে? এই অরিজিনাল সার্টিফিকেট পাওয়া যাবে নভেম্বর মাসে যখন ক্যাম্প অফিস হবে, সেই ক্যাম্প অফিস থেকে কিন্তু অরিজিনাল সার্টিফিকেট পাওয়া যাবে। ছাত্রছাত্রীদেরকে আবারও বলছি 29শে জুলাই থেকে 14ই আগস্টের মধ্যে তোমরা বিদ্যালয়ে যোগাযোগ করে তোমাদের যদি কোথাও ভুল থাকে সেগুলো কারেকশন করিয়ে নেবে এবং 30শে আগস্টের পর থেকে যে সার্টিফিকেট ডাউনলোড হবে তোমরা বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে কবে তোমাদের প্রভিশনাল সার্টিফিকেট দেবে সার্টিফিকেট কিন্তু সংগ্রহ করে রাখবে। সেপ্টেম্বরে তোমাদের যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে সেই ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় কিন্তু তোমাদের এই প্রভিশনাল সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। ক্লাস 11-এর যে সমস্ত ছাত্রছাত্রী এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করনি তাদের রেজিস্ট্রেশন কিন্তু 26শে জুলাই পর্যন্ত এখনো করা যাবে। অর্থাৎ এই যে 26শে জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন হবে সেটি কিন্তু লেট ফাইন দিয়ে, অর্থাৎ অতিরিক্ত ফাইন দিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। বিদ্যালয়গুলিকে বলবো কিভাবে চেকলিস্ট করতে হয় তার ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে দিয়ে দেবো। রেজিস্ট্রেশন যে পোর্টালে করেছিলেন সেই পোর্টালের মধ্যে স্কুল অ্যাপ্লিকেশনের মধ্যে এই যে এইচএস রেজিস্ট্রেশন চেকলিস্ট এটিতে ক্লিক করবেন। 29শে জুলাইয়ের পরে কিন্তু আমরা আমাদের এবছরের চেকলিস্ট দেখতে পাবো। চেকলিস্ট আপনারা কিন্তু কারেকশন করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সকলেই ভালো থাকবেন।